নয়, রুহের জগতেই এই রুবুবিয়াতের স্বীকৃতি দিয়ে আমরা পৃথিবীতে এসেছি। রুহের জগতে আল্লাহ তাআলা এরকম বিশাল রুহের জগতে কনফারেন্স করে একটা কভেনেন্ট করেছিলেন, চুক্তি আমাদের সাথে। তিনি জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদিনা, আমরা সবাই বলেছিলাম আল্লাহ তুমি আমার রব। কি বলেছিলাম? তাহলে রবের স্বীকৃতি দুনিয়াতে আসার আগেই, ঠিক কিনা বলেন? রুহের জগতেই তিনি যে আমাদের রব, ওই রুবুবিয়াতের সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছে কে? এজন্য দেখবেন দুনিয়াতে আসার পরে কেউ যদি অমুসলিমও হয়, হিন্দুও হয়, বৌদ্ধও হয়, নাস্তিকও হয়, তার সামনে ইসলামকে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, সে ইসলাম কবুল করে ফেলে। পশ্চিমে বিশ্বে দেখা যায় আধা ঘন্টার ছোট্ট একটা দাওয়া সেশন করলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে অনেক খ্রিস্টান পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি? এত দ্রুত কনভিন্স হয়ে যায় কেন? এর কারণ রুহের জগতে ইসলামের সাথে, রবের সাথে সে পরিচিত হয়ে এসেছিল। দুনিয়াতে যখন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় তখন ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে তার কাছে বড্ড আপন আপন লাগে। কারণ রুহের জগতে আমরা ওয়াদা দিয়ে আসছি, ক্বালু বালা, আমরা বলে এসেছিলাম আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের। আবার কবরে যদি চলে যাই, কবরেরও প্রথম প্রশ্ন কি নিয়ে? আওয়াজ করে বলেন কি নিয়ে? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, উত্তর কি? রব্বি আল্লাহ, আমাদের রব কে? আওয়াজ করে বলুন আমাদের রব কে? আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। তাহলে আমাদের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। একমাত্র প্রতিপালনকারী তিনি, বিশ্বজগতের একমাত্র প্রতিপালক তিনি, তার নাম হচ্ছে রব। তার নাম কি? রব। তাহলে প্রথম প্রকার বুঝে গেলাম তাওহীদুর রুবুবিয়্যাহ, ইজি না ব্যাপারটা? আচ্ছা, দুই নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে। ইলাহ মানে আল মা'লুহ, মানে মা'বুদ, ইবাদতের একমাত্র, ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? এটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ, তিনি আমাদের একমাত্র ইলাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কারো সামনে ফরিয়াদের দুই হাত উঁচু করা যাবে? এই কনসেপ্টটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। ইবাদতের একমাত্র অধিকারী কে? সেজদা পাওয়ার একমাত্র অধিকারী কে? ফরিয়াদ যে আমরা করব তার জন্য একমাত্র উপযুক্ত সত্তা কে? আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ বা মা'বুদ তিনি হচ্ছেন একজন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? ফরিয়াদ করব কার কাছে? মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা পেশ করব কার কাছে? বিপদে পড়লে, কষ্টে থাকলে শেয়ার করব কার কাছে? কিন্তু আমরা শেয়ার করি কই? সবার আগে ফেসবুকে, নাকি? বিপদে পড়লেই শেয়ার করি কোথায়? বিপদে পড়লেই দেখবেন মোবাইল নিয়ে শেয়ার দিছি কই? কথা বলে না। আসলে আমরা শেয়ার করব কার সাথে? আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগে শেয়ার করব কার সাথে? বন্ধুর সাথে শেয়ার করার আগে শেয়ার করব কার সাথে? মনে থাকবে? কারণ তিনি আমার ইলাহ। একটু আগে তো গাইলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। উনি যদি সব হয় তাহলে আগে শেয়ার করব কার সাথে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক, এক মা'বুদ, তার সামনে মাথা নত করো, ফরিয়াদির হাত তার সামনে উত্তোলন করো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ।
যখন চাইবে আল্লাহর কাছে চা। সাহায্য কামনা করলে আল্লাহর কাছে কামনা করো, কারণ আমার বিপদ আপদ এগুলো থেকে আমাকে মুক্ত করতে পারে কে? আর কোন সত্তা আমাকে সুস্থ রাখতে পারে? বিপদ থেকে উদ্ধার করতে পারে? বলেন পারে? আপনি বিপদে আছেন, কেউ রক্ষা করতে পারবে? আপনার ভিসা হয় না, এই ঝামেলা ওই ঝামেলা, আপনার বাঁচাতে পারে কে? আপনার সন্তান হয় না, আপনি নিঃসন্তান, তা আপনার সন্তান দিতে পারে কে? আপনার জীবনে সফলতা এনে দিতে পারে কে? মনে থাকবে এটা। এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া। ইলাহ। মোবাইল অফ, মোবাইল অফ, লুকি লুকি ভিডিও করে, মোবাইল অফ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে। এখন যদি আপনি আল্লাহরও ডাকেন, আশেপাশে অন্য কাউরেও ডাকেন, হবে? হ্যাঁ, অনেকে আছেন আল্লাহরও ডাকে, বাবারেও ডাকে, হ্যাঁ, আল্লাহরও সেজদা দেয়, আবার মাজারে যেও সেজদা দেয়, এরকম আছে না নাই? খবরদার, সব শেষ, সব শেষ হয়ে যাবে। চাইতে হবে একজনের কাছে। তিনি কে? সন্তান হয় না, কার কাছে চাবো? অসুস্থ, শেফা, কার কাছে চাবো? বিপদে আছি, মুক্তির জন্য কাঁদবো কার কাছে? এটাকেই বলে তাওহীদুল উলুহিয়া। ইলাহ, মাবুদ, তিনি আমাদের একজন। তিনি কে? তাহলে রবও বুঝে গেলাম, ইলাহও বুঝে গেলাম নাকি? 3 নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। প্রথম তো আমরা একটার কথা বললাম যে ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন আল্লাহ। এটা আল্লাহর আসল নাম, এটা আল্লাহর কি নাম? কিন্তু এটা ছাড়াও আল্লাহর আরো চমৎকার চমৎকার 99টা নাম আছে। কয়টা? হ্যাঁ, এই চমৎকার চমৎকার নামগুলো আল্লাহ নিজের জন্য খাস করেছেন। আল্লাহর এই সুন্দর নামগুলো, এগুলোতে বিশ্বাস করা, তার সুউচ্চ গুণাবলীতে বিশ্বাস করা, এবং এই নামগুলো যে শুধু তার জন্যই খাস, এগুলোতে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর চমৎকার চমৎকার নামগুলোর ব্যাপারে বিশ্বাস করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে তারে ডাকো। এজন্য দোয়ার সময় বলবেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। পারবেন? দোয়ার একটা আদব হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ডাকলে ওই দোয়া কবুল হয়। আমরা যে দোয়া করি, এই দোয়া কবুল হোক আমরা চাই কি চাই না? দোয়ার মধ্যে আবেগ জুড়ে দিতে হবে। হ্যাঁ, দোয়া শুড বি ইমোশনাল, নট রোবোটিক দোয়া। আমাদের অনেকের দোয়া হচ্ছে রোবোটিক দোয়া, দোয়া করা লাগে তাই করি, এরকম আছে না নাই? না, দোয়াতে আপনি চোখের পানি ফেলবেন। চোখের পানি আল্লাহর কাছে বড্ড প্রিয়। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শাহিদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আই রিপিট, আমি আবারও বলছি, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দেয়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কারণ তিনি রহমান, তিনি রাহিম, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই, তিনি দয়ার আধার। আপনার গুনাহ যত বড়ই হোক, তার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আপনি কি পাপ করছেন, কি অন্যায় করেছেন, কি ভুল আর আপনি করেছেন? আপনার ভুল, পাপ, অন্যায় যত বড়, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও কোটি গুণে বড়। এজন্য নিরাশ হওয়া যাবে না, ভরসা রাখবো এক মহান সত্তার উপর। তিনি কে? আবার অন্য আয়াত আল্লাহ বলছেন কুলিদু আল্লাহ আও ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তুমি আমারে আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। তাই জন্য দোয়াতে কি করবেন? দোয়াতে
ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, এগুলো বলে ডাকতে পারবেন আল্লাহ রে? আওয়াজ করে আল্লাহরে ডাকেন, বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলে এভাবে ডাকতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। হে শাশ্বত চিরঞ্জীব, তুমি রহম করো, তুমি দয়া করো, তোমার দিকে ছাড়া অন্য কারো দিকে আমাকে তুমি ন্যস্ত করো না আল্লাহ, তুমি হেফাজত করো। এভাবে কেঁদে কেঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। আমরা দোয়াতে যেন আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকি। কি পারবেন তো? কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে আমরা ডাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 100 কম 100 মানে 99টা নাম আছে। হাদিসের টেক্সটটা দেখেন, মিআতান ইল্লা ওয়াহিদান মানে 1 কম 100, 1 কম তার মানে 99। টোটাল কয়টা নাম? 99টা নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এই নামগুলো আয়ত্ত করবে, এর অর্থ বুঝে এই নামগুলো মুখস্থ করবে, ইখলাসের সাথে বরকতের নিয়তে পাঠ করবে এবং এই নামগুলোর যে গুণ ফিচার, এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিবে। এজন্য আল্লাহ 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? হাত তুলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাহলে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত এটাও ক্লিয়ার আমাদের। তাওহীদুর রুবুবিয়্যাহ আমরা বুঝলাম, তাওহীদুল উলুহিয়্যাহ আমরা বুঝলাম, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত এটাও বুঝছেন আপনারা? ক্লিয়ার? তো সবই তো বুঝে গেছেন। তাহলে রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আমাদের মাবুদ একজন, তিনি কে? আর আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে আমরা তাকে ডাকবো ইনশাআল্লাহ। বলেন। তাওহীদের একটা অন্যতম দাবি হচ্ছে যে যারা তাওহীদে বিশ্বাসী মুওয়াহহিদুন, তারা তাদের সব কাজ করবে একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? কার খুশির জন্য? আমরা দুনিয়ার কোনো সত্তাকে খুশি করতে চাই? দুনিয়ার কোনো সত্তাকে পরোয়া করি? তাওহীদের আদর্শে যে বিশ্বাসী, সে পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করে না। তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা বিপ্লবী বাণী। এটা কি বাণী? বিপ্লবী বাণী। এটা একবার যে ধারণ করে, পৃথিবীর কোনো শক্তির সামনে সে মাথা নত করে না। সে সবকিছু করে কার খুশির জন্য? কয়বার বলেছি তোমাকে মোবাইলটা বন্ধ করতে? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকিহি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু একজন সত্তার জন্য। তিনি কে? এই দোয়াটা আপনারা সানার সময় পড়বেন। সানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সানার সময় তাকবীরে তাহরিমার পরে অনেকগুলো দোয়া পড়তেন। এর মধ্যে এটাও পড়তেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে যারা মুওয়াহহিদুন, তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের নামাজ, রোজা, জীবন মরণ কার জন্য? আওয়াজ করে সবাই বলেন নাই? সবকিছু হবে আল্লাহর জন্য। দিস ইজ দ্য কনসেপ্ট অফ তাওহীদ। আমার প্রিয় কাতার প্রবাসী ভাইয়া, এটা কি বলে তাওহীদ? সবসময় আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ফরিয়াদ করব, তাকে রব হিসেবে মানব, তার সামনে মাথা নত করব, এটাই তাওহীদ। আরে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় ভয়ঙ্কর ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার, এত ভয়ঙ্কর সবচেয়ে বড় পাপ এটা। যত পাপ আছে, পাপসমূহের যদি আপনি লিস্ট ডাউন করেন, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে শিরক। 1 নম্বরে কি? শিরক। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সেজদা দেওয়ার সাথে সাথে বাবার দরবারে যে সেজদা দেয়া,
আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, এটা বিশ্বাস সহ এই বাক্য বলা যাবে? বলতে হবে কি, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। বলেন, দয়াল দয়া করবে কে? বিশ্বাসটা ক্লিয়ার না? এখন দেশে যাওয়ার পরে অন্যান্য কেউ কিছু বুঝালে আর বুঝবেন, নাকি এই বিশ্বাস নিয়ে মরার আগ পর্যন্ত থাকবেন? কি থাকবেন তো? দয়া করবে কে? বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর অবস্থা, উল্টাপাল্টা অনেক কিছু বোঝাবে আপনারে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তে, আছে না নাই? এগুলো ভুল ধারণা, ভুল বিশ্বাস। একজনের দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? তাহলে বলতে হবে কি, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে দে। বলেন, কেউ ফিরে না দীপ্তে না। তো মনে থাকবে? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আল্লাহরও সেজদা দেব, বাবারে যেও সেজদা দেব, এরকম করা যাবে? আল্লাহর কাছেও চাইবো, দরবারে যেও চাইবো না, চাইবো শুধু একজনের কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, এই তো মাশাআল্লাহ। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ফরিয়াদ করব কার কাছে? আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ ছাড়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব মাফ করেন শিরকের গুনাহ ছাড়া। খবরদার, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো, আল্লাহর ক্লিয়ার কাট ঘোষণা, সব আমল শেষ। সেজদা যা দিছো, ইবাদত যা করছো, দান সদকা যা করছো, সব আমি শেষ করে দিব। তোমার কোনো ইবাদত আর টিকে থাকবে না। লা ইয়াহবাতান্না আমালুক। এজন্য দেখেন প্রিয় ভাইরা, শিরকের ভয়াবহতা কত, এটা কত ভয়ঙ্কর। আমরা যখন নামাজে দাঁড়াই, আগে আল্লাহকে ঘোষণা দিতে হয় যে আল্লাহ আমি শিরক করি না। ঘোষণা দিতে হয় যে আল্লাহ শিরক করি না। তাকবীরে তাহরিমার পরে আমরা পড়ি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, তারপরে ওমা আনা মিনাল। দেখেন নামাজের শুরুতেই আগে অ্যানাউন্সমেন্ট ক্লিয়ার, ওমা আনা মিনাল, আল্লাহ আমি কিন্তু শিরক করি না। আল্লাহ বলে নামাজ পরে আমার সামনে নিবেদন করো, আগে বলো তুমি কোন দল, কোন দলের লোক। শুরুতেই ক্লিয়ার করে নেই আল্লাহ, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল, আল্লাহ আমি শিরক করি না। আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, শুধুই তোমার কাছে চাই, আমি তোমার দলের লোক। আগে ক্লিয়ার করতে হয়। হজে যাবেন ইজহার আর রিদা পরে, হজের যাওয়ার আগেও ক্লিয়ার করতে হয় যে এত আয়োজন করে যে আসতেছো, মনে করো না তুমি আসলে হাজী সাহেব হয়ে যাবে। আগে বলো তুমি কোন দলের লোক, ক্লিয়ার করতে হয়। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা, আল্লাহ তোমার সাথে শরীক করি না, আল্লাহ তোমার সমকক্ষ কাউকে মনে করি না, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। গাইছেন না একটু আগে, আল্লাহ আমার রব, এই রবই আমার। এইটা খেয়াল রাখলেই হবে। দিস ইজ দ্য পিওর এসেন্স অফ তাওহীদ। এটাই তাওহীদের পিওর এসেন্স। আল্লাহ তুমি আমার সব, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি মুক্তির মালিক, তুমি সব। এটাই হচ্ছে তাওহীদ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ফরমান, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলে যে বান্দা কিয়ামতের দিন যদি গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে আমার কাছে আসে, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কোন গুনাহ? পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছে, কিন্তু ওই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে ওই বান্দার কাছে আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন আছে? তাওহীদ, এটাই মানুষের প্রকৃত ধর্ম। সব মানুষ মুওয়াহিদুন হয়ে জন্মায়, পরে তারা শিরকে লিপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। সব মানুষ মুওয়াহিদুন হয়ে জন্মায়, ইসলামের উপর জন্মায়। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পরে বাবা মা তার ইহুদি বানায়, নাসারা বানায়, কিন্তু সব নবজাতক নিউ বর্ন বেবি মুসলিম হয়ে জন্মায়। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই মুসলিম হয়ে জন্মায়। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
1000 বছর পর্যন্ত পৃথিবীর সব মানুষগুলো মুওয়াহিদুন ছিল, এক আল্লাহ বিশ্বাসী ছিল। নূহ আলাইহিস সালামের পরে এই শিরকের উৎপত্তি হয় পৃথিবীতে। তাই শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? তাহলে তাওহীদের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার। আল্লাহ যে এক এবং অদ্বিতীয় একক সত্তা, যার সমকক্ষ কেউ নাই, তিনি আমার রব, তিনি আমার সব। আমার কাতার প্রবাসী প্রিয় ভাইয়েরা, এই কনসেপ্ট কি ক্লিয়ার? এই কনসেপ্টকে ক্লিয়ার করতে যে আল্লাহ তাআলা কোরআনের 1/3 ডেডিকেট করেছেন। টোটাল কোরআনের 1/3 ইজ ডেডিকেটেড টু তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ আলোচনা করেছেন কি নিয়ে? তাওহীদ নিয়ে। অনেকগুলো সূরাতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আয়াতুল কুরসির ভেতরে চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন ওনার একত্ববাদের কথা। সূরা হাশরের শেষ 3 আয়াতে চমৎকার ভাবে তুলে ধরেছেন। সূরাতুল ইখলাসের মধ্যে সবচেয়ে ছোট, প্রিসাইজলি ছোট করে মাত্র 4 লাইনে আল্লাহ তাআলা এই তাওহীদের কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ইখলাস মুখস্থ আছে আপনাদের? মুখস্থ নাই কার? মুখস্থ নাই? মুসলিম মুখস্থ নাই তোমার সূরা ইখলাস? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মুখস্থ নাই? না বুঝে হাত তুলছে সে। আর সূরাতুল ইখলাস মুসলমান আর কি বলবো, অনেক হিন্দু ভাইরা মুখস্থ। হিন্দুরা মুখস্থ পারে না এটা। একই সমাজের হিন্দু হওয়ার কারণে দেখবেন যে জরুরি কিছু দোয়া কালাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো হিন্দুরাও পারে। না বুঝে হাত তুলছে সে। তাহলে সূরা ইখলাস আমাদের মুখস্থ আছে না নাই? সূরা ইখলাসের অপর একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের অপর নাম কি? কারণ এখানে আল্লাহ তাআলা নিজের একত্ববাদের কথা তুলে ধরেছেন। খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন নিজের পরিচয়। এত শর্টলি, আমি তো অনেকগুলো জায়গার কথা বললাম, আরো অনেক সূরায় অনেক আয়াত আল্লাহ তাআলা প্রিসাইজলি বলেছেন, কিন্তু সূরা ইখলাসের মধ্যে যত সহজে, যত সুন্দর করে, প্রিসাইজলি, মুখতাসার আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, কোরআনের আর কোথাও এরকম দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। মুখস্থ আছে না সবার? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। দেখছেন আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, তাওহীদের কত চমৎকার বিবরণ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম কাউকে দেনও নাই, তিনি জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ, তার সিমিলার কেউ নাই। তাহলে তিনি কার মতো? তিনি তার মতো। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। কি চমৎকার! সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাই, তার কোনো মিছিল নাই, তার কোনো মাসাল নাই। তাহলে তিনি কার মতো? আওয়াজ করে উত্তর দিবেন, বলবেন যে তিনি তার মতো। আমি প্রশ্ন করি আবার, তাহলে তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহর পরিচয় পাইছেন? চিনছেন আল্লাহ রে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, তিনি একক, অদ্বিতীয় সত্তা। আমরা অনেক সময় আল্লাহর ব্যাপারে এমন এমন কিছু প্রশ্ন করে ফেলি যেগুলো আসলে আল্লাহর সাথে যায় না, তারপর করে ফেলি। কেন করি? আমাদের হিউম্যান লিমিটেশনস এর কারণে। এমন এমন প্রশ্ন আমরা আল্লাহর ব্যাপারে করি, এগুলো আল্লাহর ব্যাপারে অপ্রাসঙ্গিক। কারণ আল্লাহকে প্রশ্নের বাধায় বাধা যায়, কারণ আমরা হচ্ছে সৃষ্টি আর তিনি কি? স্রষ্টা। আমাদের সময় লাগে, কাল লাগে, স্থান লাগে, আল্লাহর লাগে? এই যে আজকের প্রোগ্রামে এসে আমার বসার জন্য একটা জায়গা লাগছে না? কথা বলে না। আপনি এসে যে শ্রোতা হিসেবে আসন গ্রহণ করলেন, আপনার একটা জায়গা লাগছে কিনা? তা আল্লাহ তাআলার কি এরকম জায়গা লাগে? না। এই যে আমরা আলোচনা করতেছি, একটা টাইম যাচ্ছে না, আমরা টাইমের মুখাপেক্ষী না? আল্লাহর কি এরকম টাইম লাগে? আরে তিনি তো টাইমের স্রষ্টা। উনি তো খালিকুল আস, খালিকুল ওয়াক্ত,
ওনার টাইম লাগবে কি করে? ওনার স্থান, কাল, পাত্র, ভাষা এগুলোর ঊর্ধ্বে তিনি। আল্লাহু আকবার। সবকিছুর ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, ভাষার ঊর্ধ্বে। তা আমরা অনেক সময় এমন অবান্তর প্রশ্ন করে ফেলি যেটা আসলে আল্লাহর সাথে যায়। আমাদের কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে আমি মাগরিব পরে যে হোটেল থেকে আসলাম, এটা আমার অতীত। এই যে এখন আপনাদের সাথে তাফসীর করতেছি, কথা বলতেছি, এটা আমাদের বর্তমান। বর্তমানকে ধরা ছোঁয়া যায় না, প্রতি সেকেন্ডেই বর্তমান অতীত হয়ে যায়। এই যে একটু আগে যেই কথাটা বলছি, এটা অতীত হয়ে গেছে, তাই না? প্রতি ন্যানো সেকেন্ডে আমাদের মুহূর্তগুলো অতীত হয়ে যাচ্ছে, আর সামনে যেটা হবে এটা আমাদের ভবিষ্যৎ। আল্লাহর কি এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? ওই যে ইবলিস দুষ্টামি করছিল, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কিয়ামত হবে, এই টোটাল সবকিছু আল্লাহ এট এ গ্ল্যান্সে দেখে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন চোখ তারে দেখে না, কিন্তু তিনি সব চোখগুলোরে দেখে। আওয়াজ করে বলেন, তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি প্রচ্ছন্ন। তিনি কে? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। সূচনাহীন অতীত থেকে আছেন। আচ্ছা, আওয়াজ করে বলেন, আল্লাহ কবে থেকে আছেন বলেন দেখি, কে বলতে পারে সাহস করে? তিনি তিনি এমন অতীত থেকে আছেন যেটা সূচনাহীন। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। তাহলে আল্লাহর ক্ষমতা কবে পর্যন্ত থাকবে বলেন? হ্যাঁ, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তাহলে এটা আমাদের সাথে মিলে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর কোনো কিছু আমাদের সাথে মিলে? তা আপনি হুট করে প্রশ্ন করে ফেলেন যে আল্লাহর ব্যাপারে এটা ওইটা। তিনি তো এগুলোর ঊর্ধ্বে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন, তিনি শাশ্বত, চিরঞ্জীব, অবিনশ্বর, প্রকাশ্য, প্রচ্ছন্ন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যে আরশের উপরে আছেন, আরশের উপর যে তিনি সমাসীন, ওইখানে কোনো সময় নাই। ওইটা এমন জোন, এটা লা জামান লা মাকান। ওইখানে কোনো জামান নাই, ওইখানে কোনো মাকান নাই। ওইটার বিবরণ আমাদের ভাষা দিয়ে বর্ণনা করে এটা বোঝানো সম্ভব না। তো মক্কার কোরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে আমাদের মতো সত্তা মনে করে প্রশ্ন করছিল যে মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক। এ মুহাম্মদ, তোমার আল্লাহর নসব নামাটা একটু বলো। কারণ আরবরা নসবকে প্রিজার্ভ করতো, লিনিয়েজ, বংশ পরিক্রমাকে তারা মুখস্থ করতো, যেন তেন ভাবে না। শুধু আপনার নাম, আপনার বাবার নাম এতটুকু না, আপনার বাবা, আপনার দাদা, 14 পুরুষ মুখস্থ। দেখলেই, মানুষ দেখলেই তার নাম কি, তার বাবার নাম কি, দাদার নাম কি, কয় পুরুষ। শুধু মানুষই না, উট, উটের পায়ের ছাপ দেখে আরবরা জাহিলি যুগে উটের পায়ের ছাপ দেখে এই উটটা কোন বংশের, কোন গোত্রের, এই উটের মালিককে, তার বাবাকে, দাদাকে, 14 পুরুষ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বংশকে তারা এইভাবে প্রিজার্ভ করত। তো তারা আল্লাহ তাআলাকে আমাদের মতো সত্তা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক। তোমার রবের নসব নামাটা বলো তো, তোমার আল্লাহর বাবাকে, দাদাকে, এরকম 14 পুরুষ বলো। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, 4 লাইনের এই সূরা। যে নবী হে, তারা আমার নসব নামা জানতে চায়, তাদেরকে আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হে নবী, আপনি তাদের মুখের সামনে স্পষ্ট করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ হয় না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই, নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। আল্লাহু আকবার। মুশরিকদের আরেকটা গ্রুপ এসে আরেকবার প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব। মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? রূপার তৈরি, না সোনার তৈরি, না কাঠের তৈরি? বলো।
তারা এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে তোমার আল্লাহ কি,